আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওটিতে বিশেষ কিছু জিনিস থাকবে, যে জিনিসগুলো আসলে আপনারা অনেকেই জানেন আবার জানেন না। তো আজকে ভিডিও যারা দেখবেন তারা অবশ্যই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন। তো আজকে মূলত আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো যে কোন ধরনের প্যানেল রিপেয়ার হয় বা কোন ধরনের প্যানেল রিপেয়ার হয় না, কোনটাকে ফিজিক্যাল ড্যামেজ বলে সেই বিষয় নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মনিটরটি, এটি রিপেয়ার হবে না। এর কারণ অনেক আছে। কারণ হচ্ছে এটি 3 বছর ফেলে রেখেছে, 3 বছর পরে লাইন দেওয়ার পরে এই অবস্থা। তো আসলে এটা রিপেয়ার করা সম্ভব না, রিপেয়ার হলেও এটা টেকসই হবে না। কারণ যেহেতু 3 বছর ফেলে রাখলে এইখানে যে আমাদের সাইড কফ থাকে, সাইড র্যাম থাকে, এগুলো সবই ড্যামেজ হয়ে যায়, যার কারণে এটা সম্ভব না। এই প্যানেলটি দেখতে পাচ্ছেন, এটি হলো ফিজিক্যাল ড্যামেজ। আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা গোল ভল হয়ে গেছে, এটা মূলত লিকুইড সেরে দিচ্ছে, তো এটাও রিপেয়ার করা সম্ভব না। এখানে আরেকটি প্যানেল দেখতে পাচ্ছেন, এটাও কফ আইসির থেকে সমস্যা, যেটা সে রিপেয়ার করা সম্ভব না। এবং এই পাশেরটি যে আজকে এখন যেটা দেখতেছেন, এটা হলো ফিজিক্যাল ড্যামেজ। তো আপনারা সকলে অবগত আছেন ফিজিক্যাল ড্যামেজগুলো রিপেয়ার করা সম্ভব না, যেহেতু ভেঙে যায়। আর এইখানে যে মনিটরটি দেখতে পাচ্ছেন, এটা কফ আইসি থেকে অনেকগুলো দাগ পড়ে গেছে, পাশাপাশি ডাটা আছে, কিন্তু এই যে মূল যে সমস্যাটা সেটা হলো এই দাগগুলো কোনোভাবেই সমাধান করা যাবে না। কারণ হচ্ছে এখানে যে কাজটি করতে হবে সেটা হলো বন্ডিং মেশিনের কাজ, আর মনিটরে বন্ডিং মেশিনের কাজ করা হয় না। এইখানে আরেকটি প্যানেল দেখতে পাচ্ছেন, প্যানেলটিতে ডাটা আছে, মাঝ বরাবর একটা কালো দাগ, এটাও রিপেয়ার করা সম্ভব না। এর কারণ অনেক আছে, কারণ মধ্যে যেটা হচ্ছে যে এটা কফ চেঞ্জ করা যায় না। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও ভেঙে গেছে, ওই এর আগেরটাও দেখতে পাচ্ছিলেন লম্বা, ওইটাও হলো ফিজিক্যাল ড্যামেজের অন্তর্ভুক্ত। এই যে এখন যেটা দেখছেন এটাও ফিজিক্যাল ড্যামেজের অন্তর্ভুক্ত। তো এই ধরনের সমস্যাগুলো হলে আসলে প্যানেল রিপেয়ার করা যায় না। আর বর্ডারলেসের কোনো প্যানেলও বাংলাদেশে আসে না যে প্যানেল চেঞ্জ করবেন। তো অনেকের ক্ষেত্রে ফিজিক্যাল ড্যামেজ হওয়া সত্ত্বেও আপনারা অনেকে বুঝেন না যে আসলে ফিজিক্যাল ড্যামেজ কাকে বলে। তো এই ভিডিও দেখে আশা করব আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আসল কথা হচ্ছে, অনেক টাকা দিয়ে মনিটর কেনার পরে যখন শুনতে পান যে এটা মনিটরটা রিপেয়ার হবে না, তখন আসলে বিশ্বাস করাটা কষ্ট হয়ে যায়। এইটাই হলো মূল বিষয়। তো আশা করি এই ভিডিও দেখে আপনাদের অনেকেই অনেক কিছু জানতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকে আমাদের এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।